হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরবান। আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুইজন ইউটিউবার আসবে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, এক নামে দেশের তরুণ সমাজ যাকে চেনে রাফসান দা ছোট ভাই নামে। নানা কন্টেন্টের মাধ্যমে সারা বছরই আলোচনায় থাকে এই ক্রিয়েটর। তবে সম্প্রতি নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে রাফসানকে ঘিরে। সম্প্রতি ৩.৫ কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলির বিরুদ্ধে। নানা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে এসেছে ২০১৬ সালে জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে ২.৫ কোটি টাকা লোন নিয়েছে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা মা। এখন পর্যন্ত কোম্পানির টাকা পরিশোধ না করায় সুদসহ সেই লোনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩.৫ কোটি টাকায়। তারপর আইনি নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও বিভিন্ন মারপ্যাচে সেই টাকা এখনও পরিশোধ করেনি তার বাবা মা। অন্যদিকে নেটিজেনরা ফুঁসছেন তার লাইফস্টাইল নিয়ে। তার পরিবারের ওপর ৩.৫ কোটি টাকা লোন থাকলেও সে তার বাবা মাকে গিফট করছেন দামি গাড়ি, কখনো বা লাখ টাকার গয়না। তার অনেক ভক্ত সমর্থকরা মনে করছেন লোন তার বাবা মার নেয়া, সেখানে তার কোনো হাত নেই। আবার অনেকেই বলছেন পরিবারের খাতিরে হলেও দামি গাড়ি কিংবা গয়না না কিনে রাফসানের উচিত ছিল তার বাবা মায়ের ঋণ পরিশোধ করা। তবে এ নিয়ে মুখ খুলেছেন ইফতেখার রাফসান। তার ভেরিফাইড ফেসবুক পেজে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন এসব নিয়ে না ভাবতে। ভিডিওতে তিনি নিজেকে যথেষ্ট ভালো সন্তান বলেও দাবি করেন। আমার এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি। খালি আমি না, আমার বড় ভাইও। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি। ঋণের পরিমাণ সঠিক কত তা কোর্ট এখন পর্যন্ত জানায়নি, তাই সেই অর্থ পরিশোধ করতে পারছেন না। আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এইটা, আপনি কোর্ট না। অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি, এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। একটা ঘড়ি কিনতেছি, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। ভাই, জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে, আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া, সাথে একটা লোনের এটা পে ব্যাক করা। সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন তাহলে কত দিতে হবে। তবে রাফসানের এই ভিডিও আপলোড করার আগেই রায় দিয়েছে কোর্ট, জানিয়েছে কত টাকা পরিশোধ করতে হবে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।